প্লাস্টিক আপনার চোখে পানি শুকাই ফেলায়, আর কাঁচেরটা তো আপনার ঠান্ডা রাখে চোখ। একটু ওয়েট, কাঁচেরটা একটু ওয়েট, কিন্তু চোখের জন্য ভালো। আপনি একটা প্লাস্টিক পাবেন, একটা কাঁচ পাবেন, তখন দেখবেন আপনার দুইটাই কেমন লাগে, ক্লিয়ার কোনটা। অনেক বড় বড় ডক্টররা কিন্তু কাঁচে গ্লাস পরে, ফোন দেয় ভাই 3 পেয়ার গ্লাস আমার সারে একটু ভালো করে বানাই দিয়ে। আমি কই সারে কি প্লাস্টিক চোখে দেখে না? এটা সারা বছর প্লাস্টিকই লেগে যায়, কয় না সে কাঁচ ছাড়া কিছু পরে না। আপনি কাঁচের গ্লাস 1 পেয়ার গ্লাস আপনি 2 বছর 1 বছর পরতে পারবেন, আর প্লাস্টিক গ্লাস আপনি 6 মাস 3 মাস এই বেশি পরতে পারবেন না, দাগ পড়ে যাবো। যে আপনার চোখের ডাই তো বুঝতে পারবেন, দাগ পড়ে যায় না খুব তাড়াতাড়ি, গোলা হয়ে গেছে। আর কাঁচের গ্লাস আপনি গোলা হবে না। বিভিন্ন রকম পাওয়ারের কোনো শেষ নাই। যদি কয় যে আমার কাছে সব পাওয়া যায়, সে কেউ বলতে পারবো না। এমন আছে যার হাজার হাজার কোটি টাকা মাল আছে, তার কাছে সব পাওয়ার নাই। মাল আছে, কোনো মালের কোনো শেষ নাই, তারপর দেন একটা পাওয়ার নাই, ইনশাল্লাহ আমি বানাই দিতে পারবো। এমন কোনো পাওয়ার নেই, বানাই দিতে পারবো না। আমি আপনার জন্য 0-20 পাওয়ার বানাবো। বিপরীত সাইডে আমি বানাবো 5-7-5, মানে 5-6 সরাসরি 5-7-5 বানাবো এই সাইডে। এটা 0-20 হয়ে যাবে। এটা ডাইস হবে আপনার +6, এটা এক সাইডে হবে, এই +6 ডাইসটা হবে, এটা +6 হবে, আর এইটা হবে মাইনাস। তাহলে আপনার 0+0-20 হয়ে গেল। আর এটার ক্ষেত্রে আবার যদি -0-25 বানাই, তাহলে এটা হবে প্লাস সাইডে হবে 6 বেস, আবার মাইনাস সাইডে হবে 6.25। এই যে 6.25 ডিগ্রি, এইটা হবে -0.25। আমরা পাওয়ারটা তৈরি করি মূলত এই যে ডাইস, এখানে ধরেন 2000 পিস ডাইস আছে, ওইটা স্পিকার, এটা সিলিন্ডার, এগুলি সব স্পিকার ডাইস। আর এই যে গ্যাস, এই গ্যাসে হইলে পাওয়ারটা ঠিক রাখে। পাওয়ারটা ভুল হয়েছে যদি কেউ বলে আপনার পাওয়ারটা হয় নাই, ভুল হয়েছে, তখন আমি ওনার কথা বল করতে যাবো না, আমি গেজ দিয়ে ডাইসটা দেখবো, আমার গেজে বলবো পাওয়ার রং। এই গেজ যদি একুরেট থাকে ডাইসের সাথে, তাহলে পাওয়ারটা একুরেট হবে। এইটা হলে মূল, এটাকে বলে গেজ। না, এটা ব্রিটিশ আমলের তৈরি, এখন আইডি নাই। এখন হইলে যাইয়া হয়েছে প্লাস্টিক। এই গেজটাই বেলাঙ্গে উফে পাওয়ারটা তৈরি হয়, বেলাং থাকে, বেলাঙ্গের উফে আমরা ওই পাওয়ার মাধ্যমে পাওয়ারটা তৈরি হয়। এক জনের এক পাওয়ার, সবাই তো এক পাওয়ার হয় না। কারণ আপনার 0-20 ভাবে, আরেকজনের 50, আরেকজনের 70 ভাবে, আরেকজন এরকম করতে হতে ধাপে ধাপে ফিরে 50 সাথে 50, 2 এর সাথে 50, এরকম ধাপে ধাপে, আবার +50 সাথে -1। আবার একটা পাওয়ার আছে আপনি পিজিওম, ওটা হয়েছে এই সাইডটা পাতলা, এই সাইডটা মোটা। ওইটার কাজ হচ্ছে আপনি একটা লোক দেখবেন, আপনি তাকাইছে আপনার দিকে, সে দেখতেছে অন্যদিকে, ওই লেন্সটা আমরা তৈরি করে দিতে পারি ইনশাআল্লাহ। ওইটা আমরা বিভিন্ন জায়গা থেকে, আমার ঢাকার বাড়ি থেকে অর্ডার আসে, এক একজনে আমাকে ফোন দেয় এই পাওয়ারটা বানাই দেন। ওই লেন্সটা যখন চোখে বসাবে, তখন সে রাইট দেখবো, সোজা দেখবো, তখন চোখটা আস্তে আস্তে সোজাই আসবো। ওইটাকে বলে পিজিওম লেন্স বলে ওটাকে। আমি এই লেন্সের কাজ ওখান থেকে শিখছি, এলিফ্যান্ট রোডে। আমি 1995 থেকে এলিফ্যান্ট রোডে একটানা 12 বছর, মাঝখান দিয়ে এই লেন্সের অন্যদিকে চলে গেছিলাম, বিদেশ যাবো এসে, পরে আবার নিজে আইসা আলনুরের সাথে একটা কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করলে ওদের কন্ট্যাক্টটা পাওয়ার পরে আমি আবার ফ্যাক্টরি দিলাম। এটাকে বলে চশমা পাওয়ার তৈরি। সেম দাবি ছিল, এইভাবেই ছিল, এইভাবেই থাকে। প্লাস্টিক আসার পর এগুলি আস্তে 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 আপনি যত ধরনের পাওয়ার আছে ইনশাল্লাহ, যদি বেলাং বাংলাদেশে থাকে, পাওয়ার বানিয়ে দিতে পারবো। যত পাওয়ার হোক আমার কাছে আছে। কাছের গ্লাসের গুরুত্ব যারা বোঝেন, যারা পড়ছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন কাছের গ্লাসে কি গুরুত্ব। তাদের জন্য আমার দোয়া, আল্লাহ যতদিন আগে বাঁচাই রাখে ততদিন খোলা। প্লাস্টিক এসে বসেন, এখন দোকানদাররা যদি কাজ বেচতে চায় না, কারণ এখন যে ফিটিং ম্যান আছে যারা, তারা তো প্লাস্টিকের ফিটিং ম্যান, এবার কাছের গ্লাস ছাড়তে গেলে, গসতে গেলে ভেঙে ফেলায়, দেখা যায় লস।